হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে দেখো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। দেখো রাস্তায় দাঁড়িয়ে আছি। তো যাচ্ছি হলো কৃষ্ণনগরে, যে রাজবাড়ি যে মেলাটা যে হচ্ছে, তো সেখানে সেই মেলাটা হলো বারোদোল, যে বলা হয় বারোদোলের পরে তো মেলাটা শুরু হয়। এটা রাজবাড়িতে বারোদোলের মেলা হিসাবেই বিখ্যাত। তো এই দেখো আমরা বেরিয়ে গেছি আর যাচ্ছি হলো অটো করে। তো এই দেখো অটোতে বসে আছি আমরা। তো এই দেখো আর সন্ধে হয়ে গেছে আমাদের বেরোতে। আর এদিকে দেখো মানে ক্যামেরাটা ব্যাক করেছি, তো দেখো মানে এত সুন্দর লাগছে যে সন্ধ্যের আকাশটা। দেখো কি দারুণ লাগছে দেখতে। আর আকাশটা তোমরা খেয়াল করো যে কি সুন্দর মেঘ, জায়গায় জায়গায় কি সুন্দর ধূসর কালার হয়ে আছে, কি দারুণ লাগছে তাই না? আর দেখো ওইদিকে তোমরা তো দেখতেই পাচ্ছ যা গরম, মানে বীভৎস গরম দিয়েছে। তার মধ্যে আবার মানে গাছের একটা পাতা পর্যন্ত নড়ছে না। তবুও মানে অটোটা যে চলছে, যে হাওয়াটা আসছে, তো সেটাতে তো তবু অনেকটা শান্তি। আর এদিকে দেখো যে আমরা নেমে গেছি অটো থেকে। তো এই দেখো এখানে রাজবাড়িতে যাওয়ার যে গেট করেছে, তো সেদিকে যাচ্ছি। আর এই দেখো মানে সেই পুকুর টাইপের আছে, তো সেখান দিয়ে যাওয়ার রাস্তা করেছে, দুদিকে বাঁশ দিয়ে আর মাঝখান থেকে সেই কাঠ দিয়ে সেতু টাইপের করে দিয়েছে। তো এই প্রত্যেকবারই এরকম করেই মানে ওরা রাস্তাটা তৈরি করে। তো এবারও তাই করেছে। তো তোমরা দেখতে থাকো, আমরা মেলায় ঢুকবো। তো এই দেখো বন্ধুরা, তো মেলায় তো অবশেষে ঢুকে গেলাম। এবার দেখো তোমরাও দেখতে থাকো। আর মানে কতটা বড় এলাকাটা নিয়ে, পুরো মানে মাঠটা নিয়ে রাজবাড়ি, তো এই মেলাটা বসে। আর এত দোকানপাট, মানে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি ভিডিওতে পুরোটা দেখানোর চেষ্টা করব। আর অনেক শর্ট ভিডিও আমি ছেড়েছি, তো তোমরাও সেগুলো দেখতে পারো। এই দেখো কত চুড়িদার, শাড়ি, তো সেই দোকান এখানটায় দিয়েছে। এই দেখো কত সুন্দর বেনারসি। আর এদিকে দেখো চলে আসলাম খাটে। দেখো কি সুন্দর খাট। ওই যে সাদা খাটটা, এটা হলো 1.45 এরকম বলেছিল। আর তাদের হ্যান্ডবিল শেষ হয়ে গেছিলো, আমরা হ্যান্ডবিল চেয়েছিলাম, তো তারা দিতে পারেনি। এখন সোফাটা কি দারুণ লাগছে তাই না? তো দেখো এই অল্প করে আমরা পুরোটাই ঘুরে দেখানোর চেষ্টা করব। তো তোমরা পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর এদিকে দেখো সব কাচের জিনিস, প্লেট, কাপ, বিভিন্ন ধরনের জিনিস আর এখানে এসছি। তো এটা হলো স্নান গ্লাসের দোকান। এই দেখো, তো এই দেখো এবার আমরা এসেছি সিটি গোল্ডের দোকান। তো এই দোকান দিয়ে বলছে ভিডিও করতে না, তাই ওইটুকু ভিডিও করতে পেরেছি। আর এদিকে দেখো হরেক মাল, যেরকম কত সুন্দর গার্ডার, ক্লিপ, আর বাচ্চাদের কত নিত্য প্রয়োজনীয় জিনিস, তাদের খেলনা, অনেক কিছু। আর এদিকে দেখো পাখা। তো এখান দিয়ে আমরা বাচ্চাদের কিছু ছোটো খেলনা নিয়েছিলাম। এদিকে চলে আসলাম হলো, এই দেখো কি সুন্দর গাছ, কত রকম গাছ। তো 50 টাকার থেকে স্টার্টিং প্রাইস হলো 50 টাকা। তো তার থেকে যত ভালো জিনিস ওপরে নিতে চাও তত দাম, এটাই। তো দেখো আমরা দাম জিজ্ঞাসা করছি। তো নেক্সট দোকানে চলে আসলাম আবার। এদিকে দেখো কত রকম ব্যাগ, দেখো সব 100 টাকা হরেক মাল। তো দেখো মানে এখানে মানে কি বলবো, দোকানের পর দোকান, তোমরা ঘুরে শেষ করতে পারবে না। তো আমাদের তো খুবই ভালো লেগেছে। তোমরাও আসো, তোমরা ওইখানে এসে দেখো, তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। আর যারা এখনও আসোনি বারোদোলের মেলা, তো তোমরা এসেও দেখো। তো আমরা অনেক এনজয় করছি, তোমরাও করবে আশা করি। আর এই দেখো কি সুন্দর নাগরদোলনা, ওই দেখো ওখানে হচ্ছে কারেন্টের যে উঁচু নাগরদোলনা সেটা। আর এখানে আছে ব্রেক ডান্স, ঠিক আছে, বাচ্চাদের সেই বাইক, 4 চাকা, সেই নাগরদোলনা টাইপের। আর এখানে ব্রেক ডান্সের নিচ্ছে হলো মাথা পিছু একজনের 70 টাকা করে। তো আমাদের 4 জন উঠেছিল, তো সেই ভিডিওটাই করেছি। আর এখানে দেখো আমার দিদির ছেলে জনার্দন, তো সে উঠেছে। এই দেখো, এই যে এটা হলো জনার্দন, আমাদের ছোট্ট। ওর কোনো ভয় নেই, ও তো দিব্যি বসে আছে, হাসছে, দেখছে আর নাগরদোলনায় চড়ছে, ওর তো মজাই হচ্ছে। তো এই দেখো আমরা এই ভিডিওটা একটু বেশিক্ষণ করেছি, কারণ ওরা তো বসেছে, তো সেই হিসেবে আমরা ভিডিওটা অনেকক্ষণ করেছি। আর ও যেহেতু চলছে তাই ভিডিওটা করছি। দেখো এবার আমি ভিডিওটা ঘুরিয়েছি, মানে ফোনটা ঘুরিয়েছি। এ দেখো ব্রেক ড্যান্সের দিকে আমার বোনরা বসে আছে। ওরা মানে এতটাই স্পিডে চালাচ্ছিল, আর ওরা মানে একজনের ওপর ভয়ে চোখ বন্ধ করে দিচ্ছে, মানে
একজনকে দেখা যাচ্ছে তো একজনকে দেখা যাচ্ছে না, মানে এরকম নাগরদোলনায় চড়েও মজা নিচ্ছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আমি আর আমার দিদি হেসে পেট ব্যথা হয়ে যাচ্ছে। যদি তোমরা দেখতে তখন বলতে হচ্ছে কী অবস্থা। আর এদিকে দেখো চলে এসেছি রাজবাড়ি গেটে, দেখো কি দারুণ সাজিয়েছে গেটটা, সত্যি খুবই ভালো লাগছে। আমি মানে গেটে গেছি এরকম মানে এরকম সাজানো যে সেরকম দেখিনি। তো এই দেখো এবার চলে এসেছি হলো ফুলের দোকানে। ফুলগুলো মানে এত 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 সুন্দর লাগছে যে অনেকক্ষণ দাঁড়িয়ে বসে আর অনেক দাম জিজ্ঞাসা করেছিলাম। তো এই দেখো আর এখানে দেখো গোপাল ভাঁড় বারোদোলের মেলায় এসছে কৃষ্ণচন্দ্রের বাড়িতে, আর গোপাল ভাঁড়কে দেখবো না, এই দেখো কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গোপাল, কি দারুণ লাগছে তাই না দেখতে। আর এই দেখো গোপাল গোপীসোনা, তো তোমরা তো সকলে জানোই যে মাটির পুতুল বিখ্যাত আমাদের কৃষ্ণনগরে, সেই জায়গাটার নাম হলো ঘূর্ণি। ঘূর্ণিতে মাটির পুতুল বিখ্যাত, তো সেখান থেকেই দাদাটা এসছে। তো তার দোকানটায় তো আমরা জিজ্ঞাসা করলাম এইগুলো দাম কত, তো উনি প্রাইসগুলো বললো। আর আমার তো খুব ভালো লেগেছে সবচেয়ে গোপাল ভাঁড়, ছোটো ছোটো গোপাল ভাঁড়, এই গোপাল ঠাকুরটা। আর দেখো কত সুন্দর সুন্দর জিনিস, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর বেশি বড় করবো না কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে। এই দেখো কত সুন্দর সুন্দর দুর্গা ঠাকুরের মূর্তি, কি দারুণ লাগছে তাই না। আর এই দেখো পুতুলগুলো। বাই, সবাইকে ভালো থেকো সব।